আমাদের আজকের টপিক হচ্ছে আপনার আর্লি বাইন্ডিং এন্ড লেট বাইন্ডিং। তো আর্লি বাইন্ডিং এন্ড লেট বাইন্ডিং সাধারণত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট। তো এই জিনিসটা বোঝার আগে আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে বাইন্ডিং কি জিনিস। তো বাইন্ডিং হচ্ছে যে আপনার যখন একটা কোড আমরা সাধারণত লিখি, ফর এক্সাম্পল আপনি লিখলেন একটা জাভাতে কোড লিখলেন, তো এই কোডটা প্রথমত কম্পাইলার কম্পাইল করে, তাই না? তো কম্পাইলারের মাধ্যমে আমরা সাধারণত কম্পাইল করি এবং একটা এক্সিকিউটেবল কোড সে ফাইল অ্যাকচুয়ালি ক্রিয়েট করে আর কি। সেই এক্সিকিউটেবল ফাইল আর কোডের মধ্যে সাধারণত অনেক পার্থক্য থাকে, যেমন ধরেন যে আপনার কোন মেথডটা রান হবে, তারপরে হচ্ছে যে এখানের মধ্যে কোন মেথড রান হবে, কোন অবজেক্টের যে বিহেভিয়ার বা কোন ফাংশনটা আপনি অ্যাকচুয়ালি ইউজ করবেন, তারপরে হচ্ছে যে আমাদের কোন ভেরিয়েবল গুলো সাধারণত ইউজ হবে, এরকম অনেক কিছু সাধারণত এক্সিকিউটেবল ফাইলের মধ্যে থাকে। অনেক সময় ম্যাক্রোসের যে কনসেপ্ট গুলো, ম্যাক্রোসের জায়গায় এই জিনিসগুলো যখন আমি বোঝাতে যাবো তখন আরো বেশি ডিপে চলে যায়, বাট আপনি একটা জিনিস ধরে রাখতে পারেন। জাস্ট মানে খুব সহজ ভাষায় যদি বলি, আপনার কোডের মধ্যে হয়তো 50টা ফাংশন আছে, তার মধ্যে শুধুমাত্র দুইটাই হয়তো আপনি কল দিচ্ছেন, তো স্বাভাবিক আপনার 50টা ফাংশনের মধ্যে বাকি 48টা আপনার এক্সিকিউটেবল ফাইলের মধ্যে দরকার নাই, কারণ সে যে শুধুমাত্র ওই দুইটা ফাংশনই অ্যাকচুয়ালি এক্সিকিউট করবে। তো এক্সিকিউটেবল ফাইলের মধ্যে ওখানে অ্যাকচুয়ালি ওই জিনিস ওই দুইটা কোডই অথবা ওই দুইটা মেথডই সাধারণত রেফার হয়ে থাকে, ঠিক আছে? তো এরপর আপনি যখন রান করেন শুধুমাত্র ওই দুইটা কোডই আপনি মানে দেখতে পারেন কি ফাংশনটা রান হয়। তো এটাই একটা নর্মাল প্রসেস আমাদের কোড কম্পাইল থেকে রান পর্যন্ত যাওয়া। তো এই যে আমি মাঝখানের মধ্যে অ্যাকচুয়ালি রেফার করে দিলাম যে কোন দুইটা মেথড রান হবে বা কোন অবজেক্টগুলো অ্যাকচুয়ালি ইউজ হবে, এটাই হচ্ছে বাইন্ডিং করা আর কি। তো এখন আর্লি বাইন্ডিং আর লেট বাইন্ডিং অ্যাকচুয়ালি পার্থক্য কি? তো নাম থেকে বুঝতে পারতেছি আর্লি বাইন্ডিং মানে হচ্ছে যে আমরা আগে থেকে জেনে যাবো যে কোন মেথডগুলো অ্যাকচুয়ালি আমাদের রান করা সম্ভব, আর লেট বাইন্ডিং মানে হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আগে থেকে জানতে পারবো না যে কোন মেথড গুলো অ্যাকচুয়ালি রান হবে। তো আর্লি বাইন্ডিং কে আমরা সাধারণত স্ট্যাটিক বাইন্ডিং এ বলে থাকি। আর স্ট্যাটিক বাইন্ডিং অথবা এটাকে কম্পাইল টাইম বাইন্ডিং এ বলে, কারণ এটা কম্পাইলেশনের টাইমে আমরা বুঝতে পারি যে কোন মেথড বা কোন ফাংশন গুলো অ্যাকচুয়ালি ইউজ হচ্ছে। আর লেট বাইন্ডিং কে সাধারণত আমরা ডাইনামিক বা রান টাইম বাইন্ডিং বলা হয়, কারণ এটা রান টাইম যখন আমরা রান করি আমার কোডটাকে তখন অ্যাকচুয়ালি বুঝতে পারি যে আমাদের কোন বাইন্ডিং গুলো হবে। তো নর্মালি চিন্তা করেন আপনি যদি একটা কোড লিখছেন, ঠিক আছে, ফর এক্সাম্পল ধরেন শো মেথডকে কল দিবেন, ওকে। তো এখন এই শো মেথডটা আপনার কোনো না কোনো জায়গায় আছে, তাই না? ফর এক্সাম্পল মেমোরির একটা লোকেশনের মধ্যে রেফার করা। তো এক্সিকিউটেবল কোডের মধ্যে এই যে ওই রেফারেন্সটা কিন্তু এক্সিকিউটেবল কোডের মধ্যে থাকবে, যাতে যদি আমি রান করতে চাই তাহলে সরাসরি ওই মেমোরিতে গিয়ে আমি আমার কোডটাকে রান করতে পারি। আমার কিন্তু আলাদাভাবে জানতে হচ্ছে না যে আচ্ছা এই মেথডটা না অন্য মেথডটা, এভাবে করে আমার জানতে হচ্ছে না। তাই আমার বলতে পারি যে আমার যে আর্লি বাইন্ডিং এটা অনেকটা ফাস্টার। কিন্তু লেট বাইন্ডিং এ কি হয়, লেট বাইন্ডিং এ ধরেন আপনি শোটাকে কল দিলেন, বাট পরবর্তীতে জানতে পারলেন যে শোটা আসলে যে মেথডের আন্ডারে বা যে ক্লাসের আন্ডারে পড়ে সেটা এই শো না, সেটা অন্য আরেকটা শো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কি হলো, সে কিন্তু আবার অন্য আরেকটা মেথডের কাছে আপনাকে জাম্প করতে হবে, ঠিক আছে? এই জিনিসটা সে পরবর্তীতে বুঝতে পারে। তো এই যে যেহেতু সে পরবর্তীতে বুঝতে পারে, তো আপনার যে লেট বাইন্ডিংটা ইটস কাইন্ড অফ আমরা বলতে পারি দ্যাট ইজ আ স্লো আর কি। তো বুঝতে পারছি আমাদের আর্লি বাইন্ডিং আর লেট বাইন্ডিং এর মধ্যে পার্থক্য কি। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখতে পারি তাহলে আমাদের নর্মালি পলিমরফিজমের যে এক্সাম্পল ওভারলোডিং, হ্যাঁ, ওভার রাইডিং আর ওভারলোডিং এর মধ্যে আমরা পার্থক্যটা দেখতে পারবো আমাদের আর্লি বাইন্ডিং আর লেট বাইন্ডিং এর কনসেপ্টে। তো পলিমরফিজমে অ্যাকচুয়ালি জিনিসটা হয় কি, যখন আমরা ওভারলোড করি, তো ওভারলোড কি জিনিস, ওভারলোড হচ্ছে আপনি একই মেথডকে, অর্থাৎ ফর এক্সাম্পল ধরেন যে আপনি একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করলেন, ঠিক আছে? এখানে আমাদের একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা আছে এবং আমি তার একটা বিহেভিয়ার বা তার একটা মেথড ইউজ করলাম। বাট সমস্যা হয়েছে কি যে আমার মেথডের প্যারামিটারটা একবার ইন্টিজার আর এটা হচ্ছে স্ট্রিং। তো এখানে আমার একটা ওভারলোডিং এর কনসেপ্ট আসতেছে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার যেহেতু একবার প্যারামিটার হচ্ছে আপনার স্ট্রিং আর একবার হচ্ছে প্যারামিটার যেহেতু ইন্টিজার, সেহেতু আমার কিন্তু শো যে মেথডটা সেটাকে আমার দুইবার লিখতে হবে, ঠিক আছে? কারণ কি আমার একবার হচ্ছে যে ইন্টিজার রিসিভ করবো আর একবার স্ট্রিং রিসিভ করবো। তো দেখেন এখন যদি আমি এই যে যে এই নাম আমি যদি এটাকে নাম্বার দিয়ে দিই, এটা 1 নাম্বার লাইন, দেন আপনার এটা হচ্ছে 2 নাম্বার লাইন আর এটা হচ্ছে আপনার 3 নাম্বার লাইন। তো 1 নাম্বার লাইন তো আমার অবজেক্ট ক্রিয়েট হলো, 2 নাম্বার লাইনে অ্যাকচুয়ালি কোন মেথডটা কল হবে বলেন তো? আমার কি প্রথমটা নাকি সেকেন্ডটা? অবভিয়াসলি আমি বুঝতে পারছি যে প্রথমটা কল হবে, কারণ কি এটা একটা ইন্টিজার ভ্যালু পাঠাইছে। তো ইন্টিজার ভ্যালু যেহেতু পাঠাইছে, যেটা এই মেথডটা ইন্টিজার রিসিভ করে ওই মেথডটাই এখানে সাধারণত রান হবে। তো আমার প্রথম ইনপুট যেটা আমার আউটপুট যেটা আসবে সেটা হচ্ছে ইন্টিজার মেথড। আর পরবর্তী 3 নাম্বার লাইন যখন রান হবে তখন আমি বুঝতে পারতেছি আমার সেকেন্ড যে মেথডটা সেটা রান হবে, তো আমার তখন আউটপুট আসবে স্ট্রিং মেথড। তো জিনিসটা আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি। তো যখন আমি কম্পাইল করব এই কোডটাকে তখনই অ্যাকচুয়ালি এই 2 নাম্বার লাইনের জন্য কোন মেথডে জাম্প করতে হবে বা কোন মেথডে মেমোরিতে রেফার করতে হবে সেটা কিন্তু সে বুঝে যাচ্ছে, রাইট? অর্থাৎ যে ধরেন যে এই মেথডটা আছে আপনার 1204 এই অ্যাড্রেসে, আর এই মেথডটা আছে ফর এক্সাম্পল 1304 এই অ্যাড্রেসে। তো আমি কিন্তু ডাইরেক্ট বলতে পারতেছি 2 নাম্বার লাইনটা 1204 এর জাম্প করবে আর 3 নাম্বার লাইন যখন রান হবে তখন 1304 এর রান করবে। তো এটা কিন্তু আপনি কম্পাইলেশনের টাইমে বলে দিতে পারতেছেন। দ্যাটস ওয়াই এই ধরনের বাইন্ডিং কে সাধারণত আমরা বলে থাকি আর্লি বাইন্ডিং। সো জিনিসটা কি বুঝতে পারছি? সো এখন দেখি আমরা আরেকটা এক্সাম্পল ওভার রাইডিং এর, ঠিক আছে? সো এখানের মধ্যে আমার সাধারণ আমার একটা ডগ ক্লাস আছে বা আমার একটা এনিমেল ক্লাস আছে, ডগ ক্লাস আছে। এখানের মধ্যে আমার ইনহেরিটেন্সের একটা জিনিস কনসেপ্ট ইউজ হয়েছে ওভাররাইড করার জন্য। তো আমি দেখতে পাই যে আমার এনিমেল নামে একটা ক্লাস আছে যেখানের মধ্যে আমার একটা মেথড আছে সাউন্ড। ঠিক সেম ভাবে আমার ক্লাস নামে একটা মেথড আছে, ওখানে কিন্তু একটা আপনার মেথড আছে সাউন্ড। ক্লাস নামে আপনার অবজেক্ট ডগ নামের ক্লাসেও একটা মেথড আছে সাউন্ড। তো যখন আমি আমার অবজেক্টটা ক্রিয়েট করলাম টেস্টার ক্লাসের মধ্যে, খেয়াল করে দেখেন ওর যে রেফারেন্সটা সেটা কিন্তু এনিমেল, কিন্তু তার যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ডগ, ঠিক আছে? কারণ এখানে হচ্ছে ইনহেরিটেন্সের পার্টটা ইউজ হয়েছে, কারণ ডগ এনিমেলকে মানে ইনহেরিট করছে, ওকে। তো
তো এখন যেহেতু ইনহেরিটেন্সের একটা কনসেপ্ট আসছে, তো আপনারা যখন যখন কোডটা অ্যাকচুয়ালি অবজেক্ট ডট সাউন্ড কল দিবে, তো স্বাভাবিক আপনার অবজেক্টের রেফারেন্সটা কার, এনিমেল। তো আমার তো এনিমেল সাউন্ড করা উচিত, তাই না? কিন্তু এই জিনিসটা সে বুঝতে পারতেছে না যে তার অ্যাকচুয়ালি অবজেক্টটা ক্রিয়েট হয়েছে ডগ এর ক্লাসে। ঠিক আছে, তো যেহেতু ডগ ক্লাস ওভাররাইড করছে সাউন্ডটাকে, তো যেহেতু যখন সাউন্ডটা রান হবে তখন অ্যাকচুয়ালি ডগ এর ক্লাসের যে সাউন্ড মেথডটা আছে ওটা রান হবে, নট এনিমেল ক্লাসে। ওকে, এই জিনিসটা সে কখন বুঝতে পারে? যেমন দেখেন, আপনি যখন কম্পাইল করতেছেন কোডটাকে, সো কম্পাইলের টাইমে সে সে কি দেখতেছে, সে রেফারেন্সটা দেখতেছে, তো সে ডাইরেক্ট বলে দিচ্ছেন আচ্ছা না, অবজেক্ট ডট সাউন্ড হচ্ছে আপনার কার, এনিমেলের। তো এনিমেলের মেথডটাকে সে অ্যাকচুয়ালি এখন রেফার করে বসে আছে, বুঝতে পারছি? কিন্তু যখন সে রান করতেছে, রান করতে গিয়ে দেখলো যে না, আমার যে অবজেক্টটা ক্রিয়েট হয়েছে সেটা কিন্তু ডগ ক্লাসের। তো সেক্ষেত্রে সে ভি টেবল নামে একটা জিনিস দেখে, যেটাকে আমরা ভার্চুয়াল মেমোরি টেবল বলে থাকি, ভি টেবলের মধ্যে গিয়ে দেখলো যে না, আমার সাউন্ডটা অ্যাকচুয়ালি এনিমেলে রান হবে না, কার রান হবে, ডগ, কারণ ডগ সে ওভাররাইট করছে এটাকে। তো জিনিসটা বুঝতে পারছি? তো এই জিনিসটা কখন বুঝতে পারলো সে? সে কিন্তু কম্পাইলের টাইমে বুঝতে পারে না, সে বুঝতে পারছে যখন অ্যাকচুয়ালি কোডটা রান হয়েছে। তো এটাকেই সাধারণত বলা হয় লেট বাইন্ডিং। তো এটাই ছিল আমাদের একটা আর্লি বাইন্ডিং এবং লেট বাইন্ডিং এর পার্থক্য। আর্লি বাইন্ডিং আমরা সাধারণত বলতে পারি আমাদের সাধারণত ওভারলোডিং যখন হয় তখন আর্লি বাইন্ডিং এ দেখতে পারি, আর আমরা যখন ওভার রাইট করি তখন সাধারণত আমাদের লেট বাইন্ডিংটা হয়ে থাকে। তো দ্যাটস ইট।